পৃথিবীর মানচিত্রের একদম উত্তরে তাকালে বিশাল এক সাদা ভূখণ্ড চোখে পড়ে। এর নাম গ্রিনল্যান্ড। মজার বিষয় হল, ভাইকিংরা যখন এখানে প্রথম পা রেখেছিল তারা একে সবুজ ভূমি বা গ্রিনল্যান্ড নাম দিয়েছিল, অথচ এর ৮০% বরফের নিচে ঢাকা। প্রায় ২১,৬৬,০০০ বর্গ কিলোমিটারের এই দ্বীপটি আয়তনে সৌদি আরবের চেয়েও বড়, কিন্তু এখানে মোট জনসংখ্যা মাত্র ৫৬ থেকে ৫৭,০০০, অর্থাৎ প্রতি বর্গ কিলোমিটারে মাত্র ০.০৩ জন মানুষ বাস করে। প্রশ্ন হল, এত বিশাল কিন্তু জনশূন্য এই দ্বীপটি নিয়ে কেন বর্তমানে বিশ্বের ক্ষমতাধর দেশগুলোর মধ্যে টানাটানি শুরু হয়েছে? ২০১৯ সালে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গ্রিনল্যান্ড কেনার প্রস্তাব দিয়ে বিশ্বজুড়ে আলোচনার ঝড় তুলেছিলেন। কিন্তু কেন আমেরিকা এই বরফের দ্বীপটি কিনতে চায়? এর পেছনে রয়েছে দুটি প্রধান কারণ। Greenland, a strategic and economically important region. প্রথমত, কৌশলগত অবস্থান। আর্কটিক অঞ্চলে রাশিয়ার সামরিক প্রভাব রুখতে গ্রিনল্যান্ড আমেরিকার জন্য একটি প্রাকৃতিক এয়ারক্রাফট ক্যারিয়ার হিসাবে কাজ করে। দ্বিতীয়ত, এখানকার মাটির নিচে লুকিয়ে থাকা বিশাল খনিজ সম্পদ। বিজ্ঞানীরা ধারণা করছেন গ্রিনল্যান্ডে রয়েছে বিশ্বের অন্যতম বৃহৎ বিরল খনিজ বা রেয়ার আর্থ মিনারেলসের ভাণ্ডার, যা স্মার্টফোন থেকে শুরু করে বৈদ্যুতিক গাড়ি এবং আধুনিক অস্ত্র তৈরিতে অপরিহার্য। এছাড়া এখানে তেল এবং গ্যাসের এক বিশাল ভাণ্ডার রয়েছে বলে মনে করা হয়। গ্রিনল্যান্ডের রাজধানী নুক। আধুনিক সব সুযোগ সুবিধা এখানে আছে, কিন্তু অদ্ভুত ব্যাপার হল, নুকের সাথে গ্রিনল্যান্ডের অন্য কোনো শহরের কোনো সড়ক যোগাযোগ নেই। এখানকার একটি শহর থেকে অন্য শহরে যেতে হলে আপনাকে জাহাজ অথবা হেলিকপ্টারের ওপর নির্ভর করতে হবে। পুরো দেশে ট্রাফিক সিগন্যাল আছে মাত্র ৩টি। এখানকার বাড়িগুলো কেন লাল, নীল বা হলুদ রঙের হয় জানেন? যখন চারদিকে শুধু সাদা বরফ আর কুয়াশা থাকে, তখন যেন দূর থেকে বাড়িগুলো চেনা যায়, সেজন্যই এই রঙের ব্যবহার। হলুদ বাড়ি মানে হাসপাতাল, লাল মানে স্কুল এবং নীল মানে টেকনিক্যাল অফিস। গ্রিনল্যান্ডে টিকে থাকা এক চরম পরীক্ষা। এখানে ফসল ফলানো প্রায় অসম্ভব। তাই সাধারণ একটি আপেল বা ১ লিটার দুধের দাম ডেনমার্কের চেয়ে কয়েক গুণ বেশি। জীবন ধারণের জন্য এখানকার ইনুইটরা শতাব্দী ধরে সিল মাছ, টিমি এবং রেইনডিয়ার শিকার করে আসছে। তিমির চামড়া বা মাতাক তাদের প্রধান খাদ্য। এটি কাঁচা চিবিয়ে খাওয়া হয়, কারণ এতে প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে, যা বরফের দেশে খুবই দুর্লভ। মনে রাখবেন, এখানকার মানুষকে এস্কিমো বলা চরম অপমানজনক। তারা নিজেদের ইনুইট বলতে গর্ববোধ করে, যার অর্থ হল আসল মানুষ। কিন্তু আজ এই শান্ত তুষাররাজ্য এক ভয়াবহ সংকটে। বৈশ্বিক উষ্ণায়নের ফলে গ্রিনল্যান্ডের বরফ যে হারে গলছে তা বিজ্ঞানীদের চিন্তায় ফেলে দিয়েছে। যদি গ্রিনল্যান্ডের পুরো বরফ গলে যায়, তবে বিশ্বের সমুদ্রপৃষ্ঠের উচ্চতা প্রায় ৭ মিটার বা ২৩ ফুট বেড়ে যাবে। এর ফলে নিউ ইয়র্ক, লন্ডন বা ঢাকার মতো সমুদ্র উপকূলীয় শহরগুলো চিরতরে পানির নিচে তলিয়ে যেতে পারে। প্রকৃতির এই কঠোরতা আর মানুষের লোভের মাঝখানে পড়ে গ্রিনল্যান্ড আজ এক অনিশ্চিত ভবিষ্যতের দিকে এগোচ্ছে। গ্রিনল্যান্ড শুধু একটি দ্বীপ নয়, এটি প্রকৃতির এক চরম রহস্য। একদিকে আধুনিক ভূ-রাজনীতির লড়াই, অন্যদিকে প্রাচীন ইনুইট সংস্কৃতি, সব মিলিয়ে এটি পৃথিবীর অন্যতম বৈচিত্র্যময় স্থান। বরফের এই বিশাল সাম্রাজ্য কি তার রহস্য ধরে রাখতে পারবে, নাকি মানুষের লালসায় বিলীন হয়ে যাবে? আপনি কি কখনো এই বরফের দেশে যেতে চান? কমেন্টে আমাদের জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং এমন আরও রহস্যময় তথ্য জানতে সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে রাখুন।
দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।